লোটেবামে মোহনব কেমঠাবে সখিরে কি বলবো, চূড়ার টালনি বাম দিকে হেলে আছে, মোহনবঙ্গিম ঠাকুর স্মৃতিভঙ্গ বঙ্কিম ঠামে যমুনার কোলালো করে দাঁড়িয়ে আছেন। ও ললিতা, প্রথম যমুনায় নিয়ে গিয়েছে কলসি, সোনার কলসি। কলসি দিয়ে কি করলাম, আমি প্রথম যমুনার জলে একটু ঢেউ দিলাম। আমি যমুনাতে ঢেউ দিতে বিম্ব ওঠে আচমকে, যমুনাতে ঢেউ দিতে বিম্ব ওঠে আচমকে, বিম্বের মাঝারে শ্যামলা, বিম্বের মাঝারে শ্যামলা, যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ। বুদবুদ জলের মধ্যে আমি ঢেউ দিয়েছি, অসংখ্য বুদবুদ সৃষ্টি হলো, প্রত্যেকটি বিম্বের মধ্যেই আমি কৃষ্ণকে দেখতে পেলাম। আমার মনে হয় ওই শ্রী যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ মুখে ধরে আমি এত কৃষ্ণ পেলাম না রে, কৃষ্ণ পেলাম না রে, কৃষ্ণ মুখে ধরে, কৃষ্ণ পেলাম না রে, বিম্বের মাঝারে শ্যামলা। আমি আবার কি করলাম, কলসি দিয়ে আবার আমি ঢেউ দিলাম। যখন আমি ঢেউ দিয়েছি, আবার যখন ঢেউ দিয়েছি, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি গে, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি গে, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি গে, জল স্থির হলে দেখি কাহানু, চলতে হলে দেখি কানু, জল স্থির হলে দেখি জল হলে দেখি কানু, চঞ্চল হলে লোকায় যায়, জল চঞ্চল হলে লুকায়ে যায়, জল চঞ্চল হলে লোকায় যায়, জল চঞ্চল হলে লুকায়ে যায়, আমার স্থির হলে শ্যাম তারায় থাকে, চঞ্চল হলে লোকায় যায়, হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকিয়ে যায়। প্রত্যেকটা পদের মধ্যেই ভজন। যমুনা যখন চঞ্চল হয় কৃষ্ণকে আমি দেখি না, স্থির হয় শ্যাম নাগরও দাঁড়িয়ে থাকে না। ললিতা বললেন, রূপ যখন স্থির হলো তাকে ধরলি না কেন রে, ধরলেই তো পারতিস। রাধারানী বলে, আরে সেই চেষ্টা আমি করেছি, কিন্তু কি হলো, তাকে ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো বাগে, ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো বাগে, ধরি ধরি মনে করি ধরিতে নাহি গো বাগে, মনে করি ধরিতে নাহি গো বাগে, অনুরাগে চলে নেমেছিল, অনুরাগে জলে নেমেছিল, অনুরাগে চলে নেমেছিল, অনুরাগে জলে নেমেছিল, আমি অধর চাঁদকে ধরবো বলে, আমি অধর চাঁদকে ধরবো বলে, যমুনার জলে নেমেছিলাম, অধর চাঁদকে ধরবো বলে, যমুনার জলে নেমেছিলাম, অধর চাঁদকে ধরবো বলে, জলে নামলাম, অধর চাঁদ শ্রী গোবিন্দকে ধরবো বলে কোমর জলে নামলাম, ধরবো ধরবো বলে হাত বাড়িয়ে দেই, কিন্তু কি হয়,
করবারাইয়া যাই শ্যামের নাগাল নাহি করবারাইয়া যায় শ্যামের নাগাল নাহি সেই দুঃখের হৃদয় ভিতরে আমার সেই দুঃখের হৃদয় ভিতরে সেই দুঃখের হৃদয় ভিতরে সেই দুঃখের হৃদয় ভিতরে তাকে ধরিতে গিয়ে পেলাম না রে তাকে ধরতে গিয়ে পেলাম না রে প্রাপ্ত রতন হারা হলাম ধরিতে গিয়ে পেলাম না রে ওরে ভক্ত রতন হারা হলাম ধরতে গিয়ে পেলাম না রে। ভগবানকে ধরা তো এত সহজ নয়। আমরা দেখি ধ্রুব মাত্র 5 বছর বয়সে ভগবানকে ধরল। এ কি 5 বছরের সাধনা না পূর্বজন্মের সাধনা? ওই 5 বছর বয়সে যখন সাধনা পূর্ণ হলেন তখনই ভগবান করুণা করলেন। এই আজকে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, এটাই আপনাদের ভজন। যে যতটুকু শুনবেন যতটুকু করবেন ভজন, এগিয়ে রইলেন। এই জন্মে না হোক পরের জন্মে আশা রেখে প্রাণ ত্যাগ করতে পারলেও শান্তি। যে বধূ এই জন্মে তো তোমার দেখা পেলাম না, তবে পরের জন্মে যেন তোমাকে পাই। এই তো ভক্তের নিবেদন, অনুরাগ। আমি তোমাকে পাবো না এটা ভক্ত কখনো বলে না, আমি পাবো। সাধনা করতে করতে যেদিন আমার সাধনা পূর্ণ হবে সেদিন আমি তোমাকে পাবো। যশোমতী গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল কিসের সাথে? উৎখল। বাধার যতবার ঘুরি আনে 2 আঙুল কম পড়ছিল। শেষে কি করলো? মাথার যে চুলের ফিতা ছিল সেই ফিতা করে দড়ির সাথে বেঁধে আবার ঘুরিয়ে আনা। কিন্তু ঘুরিয়ে আনার সাথে সাথে আবার 2 আঙুল কম প্রতিবার। কেন? তত্ত্ব ব্যাখ্যা করলেন ভক্তের সাধনা আর ভগবানের করুণাই হলো 2 আঙুল। আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, এটাই হলো ভক্তের সাধনা। ভক্ত সাধনার গুণে উপরে ওঠেন আর ভগবান করুণার গুণে নিচে নেমে আসেন। মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। তাই তো ভগবান বললেন ধরা পড়ি কার কাছে? ভক্তের কাছে। ভক্তের কাছে আমার প্রেমের দড়ি। ভক্ত আমাকে যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি। তাহলে ভক্ত ভগবানকে ধরেন, ধরার কৌশল যারা জানে, ভগবান বললেন আমি তার কাছেই ধরা পড়ি উদ্ধব। একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবকালে। ওরে কেউ তো কোথাও পায় না মোরে, কেউ তো কোথাও পায় না মোরে। বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবকালে। ভক্তিতেই ভগবান ধরা পড়ে। আসুন সবাই মিলে আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান আমাকে একটু ভক্তি ধন দান করো। ভগবান আমাকে ফিরিয়ে দিয়ে বলবেন, ওরে আমার কাছে তো ভক্তি নেই। ভক্তি কোথায়? যেখানে আমার ভক্তের আগমন,
সেখানেই ভক্তি সম্পদ, প্রেম ভক্তি লাভের আশা থাকলে ছুটে যাও বৃন্দাবনে। ওই ভক্তের চরণে পড়ি, সুখে দিয়ে গড়াগড়ি। হে বৈষ্ণবগণ, আজকে আমি যেমনি ভাবে আপনাদের মতো ভক্তের সঙ্গ পেলাম, পরের জন্মে আমার যে সেগুলো হোক না যেন, আমি আবার এসে যেন ভক্তের সঙ্গ পাই। আমি আবার এসে যেন ভগতে আবার সাজানো ভক্তের সঙ্গ পাইরে। ভক্ত সঙ্গ পাইরে। আমার যে সেগুলে আমি আবার এসে যেন ভক্তের সঙ্গ পাইরে। আমার দেশে গুলে আমার দেশে গুলে হোক না যেন আমার সে ভগতে সঙ্গ আরে আমি সুখে গিংবা, আমি সুখে গিংবা, দুঃখে দুঃখে থাকি আমার সে যেন ভক্তের সঙ্গ পাইলে। আরে আমি গৃহে গিংবা, আরে আমি মনে থাকি আমি আবার এসে জানো ভক্ত সঙ্গ পাইরে। আমি সুখে
আমার সে যেন ভক্ত সঙ্গ পাইরে। হরে আমি যেখানে যেভাবে থাকি আমার সে যেন ভক্তের সঙ্গ পাইরে। আমি আবার এসে যেন ভক্ত সঙ্গ পাই। রাধা রানী বলল সখীরে হারাবি অভাগীছি আমি না পাইলাম তোরা জানিস যদি বলে দেনা। তোরা জানিস যদি বলে দেনা। আমার কৃষ্ণ হারা সখী পথে সন্ধান তোর আমার বান্ধব হয়ে বলে ওরে কৃষ্ণ হরা ওরে পথের সন্তান তোরা বান্ধব বলে তোরা আমায় সাজায়ে দে কৃষ্ণ দাসী সখী যাহা আমি ভালোবাসি সখী সাজাইয়ে দে কৃষ্ণ দাসী যাহাই আমি ভালোবাসি। আমার এই অঙ্গে আভরণ নিলে ভুলে আমার
কি কাজ হবে অভরণে কি কাজ হবে এই দেহ যদি গোবিন্দ সেবায় না লাগিল সখী আমার এই অঙ্গের আভরণে কি কাজ হবে কি কাজ হবে রামানন্দ শোনো শোনো ঠাকুর আমি